নমস্কার। আজকের রেসিপি সর্ষে পোস্ত নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো এই রেসিপিটা দুপুরে লাঞ্চের মেনুতেই ভালো লাগবে, গরম ভাতের সাথে। খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায়, খুবই টেস্টি হয়, একদম এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো রেসিপিটা বানাবার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে রাখতে হবে। তারপর একটা বাটিতে 2 চামচ সর্ষে, মানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, তার সাথে 1 চামচ পোস্ত দিয়ে একটু জলেতে ভিজিয়ে রেখে দিতে হবে। মোটামুটি 10-15 মিনিট আগেই ভিজিয়ে রাখলে হবে। তারপর সেটা একটা গ্রাইন্ডারে বা মিক্সিং জারে নিয়ে, বা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, যার যেটা সুবিধা হবে। তো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সর্ষে পোস্ত আর ওই কালো সর্ষে আর পোস্তটা। এরপর দেবো 2টো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন। আর দেবো একটু সামান্য পরিমাণ নুন, সর্ষে বাটাতে একটু নুন দিলে সর্ষে বাটাটা তেতো হয় না। আর দেবো একটু সর্ষের তেল দিয়ে জল দিয়ে এটা বেটে রাখবো একটা। আমি এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করছি, মানে কোকোনাট পাউডার। যাদের বাড়িতে ফ্রেশ নারকেল থেকেও দুধ বের করে নিতে পারেন। তো এটা আমি পাউডারটা ব্যবহার করছি, ওই জন্য গরম জল দিয়ে, একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে এটাকে যেমন দুধ গুলে রাখে ওইভাবে গুলে রাখবো। একটু ঘন করে গুলেছি। এবার কড়াতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার একটা টিফিনেতে প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নেব, ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। তারপরে দিচ্ছি ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিচ্ছি নারকেলের দুধটা, তারপরে দেবো একটু সর্ষের তেল। তো এখানে সর্ষের তেলটা দেওয়ার পরে আমি দেখলাম যে মানে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, মানে আমি ভালো করে মাখাতে পারছি না, তাই জন্য আমি টিফিন কারিটা চেঞ্জ করে নিলাম। আপনারা মাছের পরিমাণটা দেখে সেই মতো টিফিনে বসাবেন। এবার আমি পুরো নারকেলের দুধটা আর বাকি সর্ষে বাটাটাও ঢেলে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিচ্ছি। চিংড়ি মাছ নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, আর সর্ষে বাটার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি কড়াতে টিফিনটা বসিয়ে দেবো, ভাপাতে দিয়ে দেবো। খুবই ইজি রেসিপিটা। এইভাবে 10 মিনিট মতো ভাপেতে রাখলেই পুরো একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। লো মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে। নেক্সট ভিডিও আসছে ক্রিসপি চিকেন পকোড়া। তো এটা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই।